চোখের তারা আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ, একটা চান্স দাও আমাকে। আমি দরকার হলে বাড়ি ছেড়ে দেবো, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। আর আয়ুষ যা করেছে তার জন্য আমি তাকে। তুমি কখনোই বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবে না দীপ। তা যদি পারতে তাহলে অনেক আগে বেরিয়ে আসতে পারতে। আমার মেয়েটা তো ভীষণ বোকা, তোমার কথায় বারবার ভুলেছে, কিন্তু এবার আর ওকে আমি ভুলে যেতে দেব না। লেখা, তোমার কি এখন এই কথাগুলোই বলার কথা ছিল? যে কথাগুলো তোমার বলা দরকার সেগুলো না বলে তুমি অন্য কথা বারবার বলছো কেন? এখনো কি তোমার শিক্ষা হলো না? এরপর চুলের মুঠি ধরে যখন বাড়ি থেকে বার করে দেবে তারপর শিক্ষা হবে? আন্টি খবরদার, আমাদের মা মেয়ের মধ্যে তুমি কোনো কথা বলবে না। লেখা, লেখা শোনো প্লিজ, শোনো শোনো, আমাকে আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ প্লিজ, দয়া করো আমাকে। এতদিন অনেক দয়া করেছি দীপ, কিন্তু তুমি তোমার পরিবার দয়ার যোগ্য নাও। দয়া কি তা তোমরা বোঝোই না। শোনো শোনো দীপ, তোমার সঙ্গে আমার আর কোনো ওয়ার্কিং রিলেশনশিপ রাখা সম্ভব নয়। লেখা, তোমার এই ছবিটা আমি আর করতে পারছি না, সরি। তুমি বরং তোমার স্ত্রী তোমার মাকে কাম ব্যাক করো না, ভালোই হবে। আমার মনে হয় ভালোই চলবে। আন্টি আন্টি মরে যাব, সামনের সপ্তাহ থেকে শুট শুরু হবে। দেখো, ছবিটা যোগ করবে না তোমাকে আগে থেকে জানিয়ে দিলাম, আর বেশ কয়েকদিন আগেই জানালাম যাতে তোমাদের মাথা হেড না হয়। ইচ্ছে করলে কিন্তু শুটিংয়ের দিন কল টাইমের আগে না গিয়ে জানিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা তো শখের শিল্পী নই, তাই শৌখিন মজদুরি করতে পারি না, তাই ওই ব্যবহারটা করতে পারলাম না। একটা আর্টিস্টকে নিতে গেলে 7 দিন সময় এনাফ। লেখা, বাইরের দরজা বন্ধ হবে, অনেক রাত হয়ে গেছে, তুমি দীপকে যেতে বলো। লেখা, তুমি কিছু বলো প্লিজ। দীপ, দীপ অপমান সইতে সইতে না দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু এনাফ, যথেষ্ট হয়েছে। আমি তোমার হাউসে তখনই কাজ করব তখন তোমার বউ এসে আমার কাছে ক্ষমা চাইবে, আদারওয়াইজ নেভার এভার। লেখা প্লিজ তুমি এখন এসো। লেখা, দারোয়ান দরজায় তালা দেবে, প্লিজ প্লিজ। সাড়ে 4টে বেজে গেছে, আর একটু পরেই সবাই ঘুম থেকে উঠে পড়বে। আমাকে এক্ষুনি তৈরি হয়ে বেরোতে হবে।
পুতুল, বিটিয়া কোথায় গেলে? পুতুল, কি হবে এখন? কি বলবো? কি করে বেরোবো এখন? বড়িমা যদি একবার উঠে পড়ে বিছানা ছেড়ে তাহলে তো আর কিছুতেই বেরোতে দেবে না। নিশ্চয়ই রঙ্গন এতক্ষণে স্টেশনে পৌঁছে গেছে, আমার জন্য টিকিটও কেটে ফেলেছে। কি হবে? পুতুল, পুতুল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বিটিয়া? এখনো তো রাত পড়েনি মাই, তুমি এত তাড়াতাড়ি উঠলে কেন? হ্যাঁ, ওই দেখো ব্যাগে কি করছো? হ্যাঁ, ওই এই জামাটা ঢোকাতে ভুলে গেছিলাম না, ঢোকাচ্ছি। ঘুম ভেঙে উঠে এখন তুমি জামা ঢোকাচ্ছ বিটিয়া? নাকি সারা রাত ঘুমাওনি জামার জন্যে? এসো এসো, আমার কাছে এসো, আমি তোমাকে আরেকটু ঘুম পাড়িয়ে দিই। এখনো তো রাত আছে, এখনো 1-1.5 ঘন্টা ঘুমোতে পারবে। এসো এসো। বলছি আমি বাথরুম করেই আসছি বড়িমা। ও আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো, রাত আছে তো এখনো। তুমি একা একা যেতে পারবে তো? ভয় করবে না তো? আমি আসছি তোমার সঙ্গে? না না, ভয় পাবো না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, বড়িমা ফের ঘুমিয়ে পড়েছে, আর দেরি করা যাবে না, এখনই বেরিয়ে যেতে হবে। বড়িমা, তোমার দুতুল সোনা চলে যাচ্ছে, তুমি ভালো থেকো বড়িমা। আবার কখন দেখা হবে, আর কোনোদিনও দেখা হবে কিনা তোমার সঙ্গে জানি না। বড়িমা, তোমার ছেড়ে থাকবো কি করে তাও জানি না, কিন্তু বড়িমা আমার তো কিছু করার নেই, আমায় তো চলে যেতেই হবে। আমি তো চলে যেতে চাইনি, তুমি আমাকে কেঁদো না জানো, তোমার তুতুল শোনার জন্য একটা হামিও দিতে পারলাম না যাওয়ার সময় তোমার।
তুতুল, ভালো থাকিস তুতুল, সাবধানে থাকিস। আমি সবসময় তোর জন্য প্রে করব। ভালো থাকিস। চোখের তারা চলো 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 পাল্টা